রাজকুমার ছবিতে সাকিব ভাইয়াকে আমরা অ্যাকশন করতে দেখতে পাবো। ইয়েস, অ্যাকশন করতেও দেখতে পাবো, যদিও এটা একটি পারিবারিক ছবি এবং একটি ছেলের জার্নি নিয়ে এই ছবিটা হবে। যে ছেলেটি হয়তো বাংলাদেশ থেকে সে পৌঁছবে আমেরিকা, তার এই যাত্রাটা, তার সঙ্গে কি কি ঘটবে এই জার্নিটা, এবং তার সঙ্গে সঙ্গে একজন বাবা মায়ের সঙ্গে তার ছেলের সম্পর্ক, একটি মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক, সবটা দিয়ে রাজকুমার ছবির গল্প কিন্তু সাজিয়েছেন হিমেল আশরাফ ভাই। আমরা এমনটাই জানি, কিন্তু তার মধ্যে কিন্তু অ্যাকশনও থাকতে চলেছে। ইয়েস, নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। সকলে কেমন আছো কমেন্ট করে জানিও। বন্ধুরা, এই ভিডিওটা শুরু করছি, দুর্দান্ত কিছু কিছু আপডেট কিন্তু পেয়ে গেছি রাজকুমার ছবিটা রিলেটেড, সেগুলো সব বিষয়টা নিয়ে কথা হবে এই ভিডিওতে। কিন্তু তার আগে তোমাদেরকে বলি, যারা যে প্ল্যাটফর্ম থেকে আমাদের ভিডিওটা দেখছো, তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যদি ফেসবুক পেজটা ফলো করে দাও, তাহলে অনেক খুশি হবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার করে দিতে কিন্তু কেউ ভুলো না। প্রথমেই আমরা যে আপডেটটা পাচ্ছি সেটা হচ্ছে আজকে থেকে, অর্থাৎ সোমবার থেকে কিন্তু বাংলাদেশের পাবনা জেলায় রাজকুমার ছবির সেকেন্ড লটের কাজ শুরু হয়ে গেছে। আমরা জানি এর আগে বিএফডিসি তে শুট হয়েছে এবং সেখানে হলিউড অ্যাক্ট্রেস কোর্টনি কফি, তার পোর্শন কমপ্লিট হয়ে গেছে এবং তিনি কিন্তু ইতিমধ্যে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন, কারণ বাংলাদেশে তার পোর্শন কিন্তু কমপ্লিট হয়েছে। হিমেল আশরাফ ভাইয়ের ইন্টারভিউ থেকে জেনেই বলছি, এখন পাবনা জেলায় হবে, তারপরে বোধহয় বাংলাদেশের আরো দু একটা জায়গায় হবে। কিন্তু পুরো শুটিংটা কি প্ল্যানিং এ চলছে সেইটা কিন্তু আমরা জানতে পেরে গেছি এবং জানিয়েছেন আমাদের প্রযোজক আরশাদ আদনান ভাই। তো অবশ্যই তিনি প্রডিউসার, তিনি একদম নিট অ্যান্ড ক্লিন খবরটা আমাদেরকে দেবেন, এটাই খুব স্বাভাবিক। তো এক এক করে আসি। প্রথমেই যেটা আপডেট পেলাম সেটা হচ্ছে আজকে থেকে সেকেন্ড লটের কাজ শুরু হয়ে গেছে পাবনা জেলায়। এরপরে যেটা জানতে পারা যাচ্ছে বন্ধুরা, জানুয়ারি মাসের 22 বা 23 জানুয়ারি রাজকুমার টিম কিন্তু যাবে যুক্তরাষ্ট্রে। জানুয়ারি মাসের 22-23 তারিখ, বুঝতে পারছো? এখনো কিন্তু দেরি আছে, একটু দেরি আছে। তারা যুক্তরাষ্ট্রে শুট করবে এবং সেই অংশে বেসিক্যালি এই যে আমরা নায়িকা কোর্টনি কফিকে দেখতে পাবো, তার ম্যাক্সিমাম শুটিং পোর্শন কিন্তু যুক্তরাষ্ট্রে। এখানে খুবই অল্প পোর্শনের শুট ছিল, তার মাত্র 3 দিনের একটা বা 2-3 দিনের একটা শুট ছিল, সেটা করে কিন্তু তিনি বেরিয়ে গেছেন। কিন্তু সাকিব ভাইয়ার কিন্তু এখনো অনেক অংশ বাকি বাংলাদেশে, যেগুলো তিনি এখন করছেন। তো এই পুরো বাংলাদেশের লটটা কমপ্লিট করার পরে রাজকুমার টিম 22 বা 23 জানুয়ারি চলে যাবে হচ্ছে আমেরিকাতে, যুক্তরাষ্ট্রে। সেখানে তাদের শুট কমপ্লিট করবে। শুট কমপ্লিট করার পরে আবার গোটা রাজকুমার টিম ফিরবে ঢাকাতে। ঢাকা থেকে তারা উড়াল দেবে ভারতের উদ্দেশ্যে, কেননা রামোজি ফিল্ম সিটিতে এই ছবির অ্যাকশন সিকোয়েন্সের শুট হবে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। রামোজি ফিল্ম সিটিতে শুট হবে অ্যাকশন সিকোয়েন্স এবং এছাড়াও একটি গানেরও শুট হবে, এমনটা জানতে পারা যাচ্ছে। এবং বাকি গানগুলোর শুট কিন্তু হবে যুক্তরাষ্ট্রে। কাজেই আমরা বুঝতেই পারছি যে ভিজুয়ালি এই গানগুলো কতটা ভালো লাগবে আমাদের দেখতে। এবং পুরো বিষয়টাই তো জেনে গেলাম। তার মানে যদি তাই হয় যে 22-23 জানুয়ারি তারা যুক্তরাষ্ট্রের দিকে উড়াল দিচ্ছেন এবং সেই কাজ কমপ্লিট করে আসতে আসতে যদি ফেব্রুয়ারির প্রথমও হয়, তারপরে দেন টিম যাচ্ছে আবার ইন্ডিয়াতে রামোজি ফিল্ম সিটিতে শুট করে সেইখানেই বোধহয় খুব সম্ভবত র্যাপ হবে, ছবিটার প্যাক আপ হয়ে যাবে। তার মানে মোটামুটি ফেব্রুয়ারির ফার্স্ট উইক বা 10 তারিখ 12 তারিখ পর্যন্ত রাজকুমার ছবির শুটিং চলবে, এমনটাই কিন্তু আমরা আজ করতে পারছি। এবার আমার কাছে যে খবরটা আছে সেটা কিন্তু এই ছবিটার র্যাপ হওয়ার পরে দিন 8-10 সাকিব ভাইয়া রেস্ট করবেন আবার একটু, তারপরে ডিরেক্টলি তুফান ছবিটার ফ্লোরে তিনি যাবেন। তুফানের শুটিং শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে, এটা আমরা সবাই ইতিমধ্যে নানান সংবাদ মাধ্যমের থেকে জেনে গেছি আর কি। তো খুব ভালো হোক এই ছবি। হিমেল আশরাফ ভাই যেহেতু ডিরেক্টর, ডেফিনেটলি তার উপরে দায়িত্ব বর্তাচ্ছে, কেননা প্রিয়তমা খুব ভালো একটা ছবি হয়ে গেছে, তারপরে একজন পরিচালক হিসেবে তার দায়িত্ব তো ডেফিনেটলি বাড়ছে। তো সুপার এক্সাইটেড, অবশ্যই এক্সাইটেড। সাকিব ভাইয়ার 2024-এর যে লাইন আপে যে ছবিগুলো আছে